বর্তমানে বেশিরভাগ মানুষ বলে আমার ইনকাম যতই হোক না কেন আমার এত খরচা হয় যে পকেট পুরো ফাঁকা হয়ে যায়। এমন কেন হয় এবং এই খালি পকেট ভর্তি করার 4টি নিয়ম এই ভিডিওতে আমি আপনাদের বলবো। এই নিয়মগুলো আমি নিয়েছি দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বই থেকে। এই বইটির একটি মূল চরিত্র হলো আরকাদ, যিনি ওই সময়ের দুনিয়ার সব থেকে ধনী শহর ব্যাবিলনের সব থেকে ধনী ব্যক্তি ছিলেন। তিনি আমাদের কিছু নিয়ম শিখিয়েছেন যে খালি পকেট কিভাবে ভর্তি করতে হয় টাকা দিয়ে। সেই নিয়মগুলো আমি এই ভিডিওতে আপনাদের বলবো। রুল নাম্বার 1, পে ইউর সেলফ ফার্স্ট। নিজের ইনকামের মিনিমাম 10% করে সেভ করুন। আমাদের প্রতি মাসে স্যালারি আসার পর আমরা জামা কিনি, প্যান্ট কিনি বা কত কিনা কিনি এবং কিনে সব টাকা আমরা অন্যজনকে দিয়ে দিই। সব টাকা না দিয়ে নিজের কাছে অন্তত 10% টাকা তো রাখাই যেতে পারে। আপনি যদি 50,000 ইনকাম করেন তাহলে 5,000 সেভ করুন, বা আপনি যদি 1 লাখ ইনকাম করেন তাহলে আপনাকে 10,000 সেভ করতে হবে। মোটামুটি নিজের ইনকামের 10% সেভ করতেই হবে। রুল নাম্বার 2, লিভ বিলো ইয়োর মিনস। কিছু মানুষ আছে যারা নিজের ইনকামের থেকেও দামি জিনিস কিনে শো অফ করে সবার সামনে। তারা দেখাতে চায় যে আমি রিচ, আমি ধনী, কিন্তু এদের মাথার ভিতর আলাদাই টেনশন থাকে লোন এবং ইএমআই এর। অর্থাৎ আমাদের ইনকামের নিচে বসবাস করা উচিত। এবারে কেউ বলবে আমার 20,000 ইনকাম, যা পুরোই আমার ফ্যামিলিতে খরচা হয়ে যায়। ইনকাম যখন 25,000 হবে তখন আমি টাকা সেভ করব। কিন্তু আসলে এদের যখন ইনকাম 25,000 হয় তখন এদের খরচা আরো বেড়ে যায়, কারণ এরা তখন আরো লায়াবিলিটি কেনে, যেমন কোনো গাড়ি, ফোন, এসি ইত্যাদি। অর্থাৎ আমাদের নিড এবং ওয়ান্টের উপর পার্থক্যকে বুঝতে হবে। নিড মানে এমন জিনিস যা ছাড়া চলা যায় না, যেমন জামা প্যান্ট, খাদ্য এবং বাসস্থানের মতো জিনিস, এবং ওয়ান্ট মানে যা ছাড়া থাকা যাবে, যেমন কোনো লাক্সারিয়াস গাড়ি, ফোন ইত্যাদি। অতএব আমাদের ইনকামের নিচে বসবাস করা উচিত। রুল নাম্বার 3, মেক ইউর মানি ওয়ার্ক ফর ইউ। নিজের ইনকামের 10% সঞ্চয় করা তো শুধুমাত্র শুরু। 10% সেভ করলে পকেটে টাকা থাকবে, কিন্তু সেই লেভেলের ধনী হওয়া যাবে না। আমাদের সেটা দিয়ে কাজ করাতে হবে, তবেই একটা সোনার কয়েন, ছোট একটা রূপোর কয়েন তৈরি করতে পারবে, এবং এমন ভাবে আরো কয়েন তৈরি হতে থাকবে। এটা শুনে আপনি হয়তো ভাবছেন এ আবার কেমন পাগলের মতো কথা। এটা শুধুমাত্র বোঝানোর জন্য বলা। আসলে এখানে ব্যবসায় ইনভেস্ট করতে বলা হচ্ছে, যেখানে আপনি টাকা লাগালে সেই টাকা আরো বেড়ে যাবে। অতএব আমাদের ইনভেস্টমেন্ট করা উচিত। রুল নাম্বার 4, সেফটি অফ প্রিন্সিপাল অ্যামাউন্ট। ইনভেস্টমেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ যে নিয়ম সেটি হলো নিজের জন্য একটা পর্যাপ্ত ধন সঞ্চয় করা। কারণ ইনভেস্টমেন্টের হাই রিস্ক হাই প্রফিট কখনো হাই লসও করাতে পারে। অর্থাৎ নিজের সেভ করা টাকা ভালোভাবে বুঝে শুনে এবং টাকার জ্ঞান রাখা মানুষদের থেকে শিখে ইনভেস্ট করা উচিত। বর্তমান সময়ে দুনিয়ার সব থেকে বড় ইনভেস্টর ওয়ারেন বাফেট বলেন, ইনভেস্টমেন্টের প্রথম নিয়ম হলো নেভার লুজ মানি, এবং দ্বিতীয় নিয়ম হলো নেভার ফরগেট রুল নাম্বার 1, যা প্রাচীন ব্যাবিলনের সব থেকে ধনী ব্যক্তি আরকাদও তার বন্ধুদের বলতেন এই একই কথা। এই ছিল খুবই সিম্পল 4টি রুল, যা ফলো করলে অবশ্যই আপনার টাকা বৃদ্ধি পাবে। ভিডিওটির দ্বারা যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে দেবেন, এবং এমন আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ।